সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে 6 ধরনের জমি সংক্রান্ত সমস্যার সমাধান ডিসি অফিসেই করে দিচ্ছে। আজকে আলোচনার বিষয় তাই। দর্শক মণ্ডলী, চলুন শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, আমাদের সমাজে জমি সংক্রান্ত সমস্যা নিয়ে কাটাকাটি, হানাহানি, মারামারি, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে থাকে। এই সমস্যা আদালত পর্যন্ত পৌঁছায়। আদালতে বর্তমানে মামলার জট অনেক বেশি বেড়ে গেছে। সেই চিন্তা করে সরকার ডিসি অফিসকে ক্ষমতা প্রদান করেছে যাতে স্বল্প সময়ের মাধ্যমে এই জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে। তাই আজকে আমি যে কয়টা বিষয়ে ডিসি অফিস সমাধান করতে পারে সেই বিষয়গুলি আলোচনা করব। দর্শক মণ্ডলী, প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির দখলে থাকে, সেই দখল যদি অবৈধ হয়, মানে যে ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তির দখল যদি সেই ব্যক্তির যদি কোনো মালিকানা নাও থাকে কিন্তু এই সম্পত্তির দখলে আছে, তাহলে এই ব্যক্তিকে যদি কেউ বেআইনিভাবে উচ্ছেদ করে তাহলে ওই যে দখলকার ব্যক্তি সে একটি মামলা করতে পারে। সেই মামলাটা হচ্ছে দখল পুনরুদ্ধারের মামলা। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় আদালতে দখল পুনরুদ্ধারের জন্য একটি যদি মামলা করে তাহলে কিন্তু এই যে ব্যক্তি দখলকার ব্যক্তি সে কিন্তু তার দখল পুনরুদ্ধার করতে পারবে, যদি এই মামলাটা সে মূল মালিক অর্থাৎ আসল মালিক মানে কাগজে পত্রে যে মালিক তার বিরুদ্ধেও যদি মামলাটা করে তাহলে কিন্তু সে এই মামলা দখল পুনরুদ্ধার করতে পারবে। কিন্তু আদালতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, সময় সাপেক্ষের ব্যাপার। এই বিষয়টা অল্প সময়ের মধ্যে সমাধানের জন্য ডিসি অফিসকে ক্ষমতা প্রদান করা হয়েছে। এখন আদালতে না গিয়ে ডিসি অফিসে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে আবেদন করলে ডিসি অফিস 3 মাস সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান করে দিতে পারে। এই সমস্যা সমাধানের জন্য কিভাবে আবেদন করতে হবে সেই ধরনের এই আবেদনের একটা ফরম্যাট ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর
নীতিমালার পরিশিষ্টে একটি ফরম্যাট দেওয়া আছে। দর্শক মণ্ডলী, তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে, যদি মালিকানা কোনো সমস্যা থাকে, মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা থাকে, কোনো খতিয়ানের কোনো সমস্যা থাকে, খতিয়ান বা রেকর্ডে যদি কোনো সমস্যা থাকে, কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেই সমস্যাও কিন্তু ডিসি অফিস সমাধান করে দিতে পারে। ডিসি অফিসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয় এই সংক্রান্ত কাজ করার জন্য। এখানে একটা সালিশের মাধ্যমে মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেট এই ধরনের সমস্যার সমাধান করে থাকে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি এই সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে তিনি লিখিতভাবে কেন এই সমস্যার সমাধান হলো না সেটার একটা লিখিত প্রতিবেদন দাখিল করতে হবে, লিখিতভাবে জানাতে হবে। আর তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ওয়ারিশদের যে একটা বাটোয়ারা মামলা করা হয় আদালতে, এটা অনেক মামলা হয়ে থাকে। বাটোয়ারা বা বন্টননামা যে দলিল, ওয়ারিশদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে, তাহলে ইচ্ছা করলে সকল ওয়ারিশগণ মিলে ডিসি অফিসে একটি আবেদন করতে পারে। ডিসি অফিসে আবেদন করলে যদি দেখা যায় যে ডিসি অফিসের যে এখতিয়ারের মধ্যে পড়ে, তাহলে এই ধরনের যে বাটোয়ারা সংক্রান্ত যে সমস্যাও কিন্তু ডিসি অফিস সমাধান করে দিতে পারে। এখানে সকল ওয়ারিশানদের স্বাক্ষর নিয়ে এটি বাটোয়ারা দলিলও কিন্তু ডিসি অফিস করে দিতে পারে। তাহলে এটা কিন্তু খুব সহজেই একটা বাটোয়ারা বা বন্টননামা দলিল পাওয়া যায়। এই দলিলের মাধ্যমে প্রত্যেকেই তাদের নিজ নিজ অংশ মিউটেশন বা নামজারি করে নিতে পারবে। আর যদি এখানে ওয়ারিশানদের মধ্যে কারো কোনো ধরনের সমস্যা মনে হয়, যদি কোনো ওয়ারিশান যদি সংক্ষুব্ধ হয়, অর্থাৎ যদি ডিসি অফিসের সিদ্ধান্ত না মানে, তাহলে কিন্তু তারা আদালতের শরণাপন্ন হতে পারবে। এখানে ডিসি অফিসের প্রত্যেকটা সমস্যাই, যে সমস্যাগুলি পূর্বেও বলেছি, আরও কয়েকটা বলেছি, এইগুলা সমস্যা যদি কেউ সিদ্ধান্ত ডিসি অফিসের না মানে, তাহলে কিন্তু আদালতে মামলা করা যায়। তারপর যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে সরকারি জমি বা যে খাস জমি, যে বন্দোবস্ত, খাস জমি যদি কেউ ভোগ দখল করে, মানে তাকে যদি কোনো বরাদ্দ দেওয়া হয় সরকারি জমি তার কাছে, মানে কোনো যদি কারো নামে বরাদ্দ থাকে, তাহলে যে এটার যে একটা নির্দিষ্ট মেয়াদের শেষে কিন্তু আবার সরকারের কাছে ফিরে যায়। কিন্তু এই মেয়াদ থাকাকালীন সময়ে যদি কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপটের কারণে অথবা যে কোনো কারণে যদি কোনো ব্যক্তি ওই যে খাস জমি যে বন্দোবস্তের মাধ্যমে যে ব্যবহার করছে তাকে যদি উচ্ছেদ করে, তাহলে কিন্তু ওই ব্যক্তি ডিসি অফিসে শরণাপন্ন হয়ে একটি আবেদনের মাধ্যমে তার জমি ফেরত পেতে পারে। তারপরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে খাল খনন বা পুকুর খনন। যদি কোনো আবাদি জমি, মানে ফসলের জমি নষ্ট করে যদি কেউ কোনো খাল খনন করতে চায় অথবা পুকুর খনন করতে চায়,
তাহলে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক যদি ডিসি অফিসে আবেদন করে, তাহলে ডিসি অফিস এই সমস্যার সমাধান করে দিতে পারে। তাছাড়া আরেকটা বিষয় আছে, যদি খাল মানে ডোবা অথবা পুকুর যদি কেউ ভরাট করতে চায়, সেখানেও যদি এই ডোবা বা পুকুরের পাশের মালিকরা যদি ডিসি অফিসে কমপ্লেন করে যে তাদের জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে, এ ধরনের যদি কোনো কমপ্লেন করে বা যে কোনো সমস্যা থেকে যদি কোনো কমপ্লেন করে, তাহলে কিন্তু ডোবা বা খালও কিন্তু ভরাট করা যাবে না। সেই ডোবা বা খাল ভরাট করার জন্যও কিন্তু ডিসি অফিসের অনুমতি নিতে হবে। আর খাল খনন করার জন্য অথবা পুকুর খনন করার জন্যও কিন্তু ডিসি অফিসের অনুমোদন নিতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।